বর্তমান গ্লোবালাইজেশনের কারণে কিংবা ফার্টিলাইজার বা কীটনাশক দ্রব্যের অতিরিক্ত ব্যবহারজনিত খাদ্যের কারণেই হোক কিংবা অসংলগ্ন জীবনযাত্রার কারণেই হোক, যে রোগটি দিন দিন বেড়েই চলছে তা হলো ক্যান্সার। শব্দটি শুনলেই আঁতকে উঠি আমরা, বুক দূর দূর করে। কারণটা কি? কারণটা অতি সহজ। আমরা বুঝি ক্যান্সার মানে মৃত্যুর অলৌকিক এক রহস্য, কারণ দিনের পর দিন ক্যান্সার বেড়েই চলছে। তথ্য বলছে আর কিছুদিন পর প্রতিটা পরিবারেই মিনিমাম একজন করে হলেও ক্যান্সারে আক্রান্ত হবে। এটি এমন একটি অবস্থা যেখানে কোষের ডিএনএতে অস্বাভাবিক মিউটেশন ঘটে। মিউটেশনের ফলে কোষের বৃদ্ধি ঘটে, দ্রুত বিভাজিত হয় এবং বিশেষ প্রক্রিয়ায় একটি টিউমার তৈরি হয় এবং এটি শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো রকমের হতে পারে, এমনকি যে কোনো সময় হতে পারে। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো লিভার ক্যান্সার। পাকস্থলীতে ক্যান্সার হলে আমরা বুঝতে পারি কোন উপায়ে? হ্যাঁ, উপায়টা খুব সহজ। এন্ডোস্কোপি করলেই আপনি বুঝতে পারবেন। কিন্তু এন্ডোস্কোপি ছাড়াও সাধারণভাবে আপনি বুঝতে পারবেন যে লিভারে ক্যান্সার হলে রেগুলারলি বা রিপিটেড ডাইজেস্ট প্রবলেম হবেই। বমি বমি ভাব দেখা দেবে, পেটে ব্যথা লাগবে, মলের সঙ্গে ব্লাড বের হবে। এখন প্রশ্ন হলো, কি কারণে লিভারে ক্যান্সার হয়? উত্তরটির খুবই সহজ। তবে এক্ষেত্রে একটি কথা বলে নিই যে ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করছি আপনি লাইক এবং শেয়ার করবেন। যদি উদারতার পরিচয় দেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হ্যাঁ, যা বলছিলাম, ক্যান্সার কারণ। ক্যান্সারের কারণ কি? যারা অতিমাত্রায় অ্যালকোহল ব্যবহার বা অপব্যবহার দুই করেন এবং সেটা যদি অ্যালকোহল অ্যাডিকশনে পৌঁছায় তখন অবশ্যই লিভারে ক্যান্সার হবেই। এমন অনেক ব্যক্তি আছে যারা মেন্টাল স্ট্রেস ফিল করে। সে যে কোনো কারণেই হোক, তিনি প্রথমে 1-2 পেগ ওয়াইন খাবেন, তারপরে সেটা 5 থেকে 10-এও পৌঁছাতে পারে। তখন তার লিভার অজান্তেই ধ্বংসের দিকে চলে যাবে, কেননা অতিমাত্রায় অ্যালকোহল ব্যবহার করতে করতে পাকস্থলীর মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং উপযোগী এনজাইম বা উৎসেচকগুলি খাদ্যদ্রব্যকে হজম করে। সে অ্যাসিড এবং এনজাইম উভয়ই যদি কার্যক্ষমতা কমাতে কমাতে একেবারে শূন্যে গিয়ে পৌঁছায়, তাহলে ডাইজেস্ট প্রবলেম শুরু হয়। আর ডাইজেস্ট প্রবলেম যদি না হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়বে। পাকস্থলীতে হজম না হওয়া খাদ্যের কারণেই আপনার পাকস্থলীতে ক্যান্সার হওয়াটা স্বাভাবিক। যে সকল ব্যক্তিরা ড্রাগ অ্যাডিকশন হয়ে পড়ে, অর্থাৎ ধূমপানের ক্ষেত্রে যদি কেউ চেন স্মোকার হয়ে ওঠে, সিগারেট, বিড়ি, চরস, গাঁজা প্রভৃতি ব্যবহার করলে অবশ্যই লিভার ক্যান্সার হবেই। কারণ অতিমাত্রায় ধূমপান করলে সেই ধোঁয়া লাংসকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি লিভার ড্যামেজ করতে পারে, কেননা ধূমপানের সময় ধোঁয়া লিভারে গিয়ে পৌঁছায়। লিভারের মধ্যে এনজাইম এবং বিভিন্ন রকম সেল বা কোষকে আক্রান্ত করে, যা সহজেই উপলব্ধি করা যায় না। প্রথম প্রথম না বুঝতে পারলেও পরবর্তীকালে দেখা যায় যে অতিমাত্রায় ধূমপান করলে নিদ্রাহীনতা গ্রাস করে, আর নিদ্রাহীনতার কারণে ডাইজেস্ট প্রবলেম হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অতি প্রবল। আবার যে সকল ব্যক্তিরা ডায়েট চার্ট বানাতে পারেন না, এমনকি তারা সমস্ত জাঙ্ক ফুড ব্যবহার করে, মশলাদার খাবার খায়, রেড মিট বা ফ্যাট জাতীয় খাবার খায় এবং তা যদি নিয়মিত করতে থাকে তাহলে ক্যান্সার হওয়াটা অস্বাভাবিক নয়। যে সকল ব্যক্তিরা খাদ্যরসিক, তারা অতিমাত্রায় মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসেন, আবার খাবার পছন্দ করে, এমন মাছ, মাংস রান্না করতে বেশ পরিমাণে ফ্যাট জাতীয় তেল এবং হাইলি মিট মশলা ব্যবহার করতে হয়। হাইলি মিট মশলাকে পাকস্থলী পরিপূর্ণরূপে হজম করতে পারে না, তাই পাকযন্ত্রটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, আর তার থেকেই শুরু হয় আলসার, যা ওয়ান টাইপ অফ ক্যান্সার। হ্যাঁ, এরপরে বলতে চাইছি যে ডায়েটে যদি সবুজ শাকসবজি না থাকে, এমনকি খাবারকে যদি সঠিকভাবে সংরক্ষণ অথবা রান্না না করা হয় এবং সেই খাবার খেলে ধীরে ধীরে ডাইজেস্ট প্রবলেম দেখা দেবে, আর শুরু হবে প্রথমে আলসার, তারপর ক্যান্সার। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে কোনো শাকসবজি খান না কেন তা যেন বিশুদ্ধ হয়, এবং আমি বলতে চাইছি যে ওই শাকসবজিগুলি যেন ফার্টিলাইজার এবং কীটনাশক দ্রব্যে উৎপাদিত না হয়, কারণ ফার্টিলাইজার এবং কীটনাশক দ্রব্য পাকস্থলীর কোষগুলিকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এর ফলে ক্যান্সার হওয়াটা স্বাভাবিক। এছাড়াও যদি কোনো ব্যক্তিকে এক্সপোজার, কয়লা, ধাতু, কাঠ, রাবার, সীসা, ওয়ার্সবেস্ট প্রক্রিয়াজাত করা যে কোনো শিল্পে কাজ করা, তাহলে তাদের লিভারে ক্যান্সার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। না, আজ আর নয়, লেট অ্যান্ড লেট লিভ, অর্থাৎ বাঁচো এবং বাঁচাও। শুভকামনা রইল। গড বি উইথ ইউ।